এবার পুরুলিয়ার অপর এক বিখ্যাত স্থান জয়চণ্ডী পাহাড়। সিঁড়ি বেয়ে শুরু হলো পাহাড় চড়া। পাহাড়ের মাথায় আছে জয়চণ্ডী মাতা মন্দির এবং বজরংবলী মন্দির। প্রায় সহস্রাধিক সিঁড়ি বেয়ে উঠতে হবে মন্দিরে। পথে পড়ল একটা টাওয়ারের ভগ্নাবশেষ। দুখানা ন্যাড়া পাহাড় নিয়েই হলো জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যাবলী এক কথায় অতুলনীয়। কথা হচ্ছিল মন্দিরের পুরোহিতের সাথে। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই জয়চণ্ডী পাহাড়ের দৃশ্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ছবি হীরক রাজার দেশের শুটিং স্পট হিসাবে এই জয়চণ্ডী পাহাড়কেই বেছে নিয়েছিলেন। পৌঁছে গেলাম বজরংবলী মন্দিরে। এবার জয়চণ্ডী মাতা মন্দিরে। প্রবেশ করলাম জয়চণ্ডী মাতা মন্দিরের গর্ভে। এবার পাহাড় থেকে নিচে নামবার পালা। আমরা ডান দিকে যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছি, এই স্থানেই সত্যজিৎ রায় তার সিনেমার নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাহাড়ি বাসস্থান হিসাবে শুটিং করেছিলেন। অনেকখানি বন্য পথ অতিক্রম করে পৌঁছে গেলাম পাঞ্চেত বাঁধে। দামোদর নদের বুকে 134 ফুট উঁচু এবং 22,155 ফুট দীর্ঘ পাঞ্চেত বাঁধ তৈরি হয়েছে 1956 সালে। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধগুলির মধ্যে পাঞ্চেতই হল বৃহত্তম। 40 মেগাওয়াটের হাইডাল পাওয়ার স্টেশন বসেছে এখানে। পাঞ্চেতের জলরাশির ধারা গা হিম করে দেয়।
বিদায় পাঞ্চেত। আমাদের গাড়ি এগিয়ে চলল পিচের সুদৃশ্য রাস্তা বেয়ে। চলেছি মাইথন ড্যামের উপর দিয়ে। পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর উপর 165 ফুট উঁচু 15,712 ফুট লম্বা এই মাইথন ড্যাম উদ্বোধন করেছিলেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1957 সালে। বাঁধের নিচুতে রয়েছে 60 মেগাওয়াট বিশিষ্ট হাইডাল পাওয়ার স্টেশন। মাঝে মধ্যে লেকের জলে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর দ্বীপ। পাঞ্চেতের ভয়াবহ জলের গতিধারা দেখার পর মাইথনকে বেশ শান্ত বলেই মনে হয়। স্রোতস্বিনী চালনা নদী পাড়ে দেবী কল্যাণেশ্বরী এখানে শাখা পড়েছিলেন। তারই স্মৃতিতে তৈরি হলো কল্যাণেশ্বরী মন্দির। হ্যাংলা পাহাড়ে অবস্থিত 500 বছরের প্রাচীন মন্দির হল মাতা কল্যাণেশ্বরী মন্দির। জনশ্রুতি আছে কুষাণদের তাড়া খেয়ে 3 শতকে হরিগুপ্ত পালিয়ে এসে রাজ্য গড়েছিলেন এই হ্যাংলা পাহাড়ে, আর কল্যাণেশ্বরী মন্দিরটি তারই তৈরি। প্রাচীনকালে এখানে নরবলির প্রথা ছিল। পাষাণ বেদিতে রয়েছে দেবীর পদচিহ্ন। এবার ঘরে ফেরার পালা। মনে হলো এ যেন 3 দিনের একটা ছোট্ট গল্প, যা শেষ হয়েও শেষ হয় না। মোজাবি গো বগো, মোজাবি গো বগো, মানা আলাং জিরো জোর।